হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে খাঁটি দুধের লাচ্চা সেমাই রান্না। আর খুব সহজে ঘরে যেসব উপাদান থাকে সেগুলো দিয়ে আমি রান্নাটা করব। তাছাড়া ঈদ যেহেতু গিয়েছে, এই ঈদের মধ্যে কিন্তু লাচ্চা সেমাইটা রান্না করা হয়েছে। তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। প্রথমেই হচ্ছে এখানে আমি লাচ্চা সেমাই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এইখানে আপনাদের সামনে সরাসরি গায়ের দুধটা দুয়ানোটাই দেখাচ্ছি। দেখেন, এইখানে আমার মামা গায়ের দুধ দুইয়ে দিবে, আর এই দুধটা দিয়ে কিন্তু সরাসরি এই সেমাইটা রান্না করা হবে আপনাদের চোখের সামনেই। তো বুঝতেই তো পারছেন কতটা বেশি স্বাদ হবে। আর কখনোই আমি এত সামনে থেকে গরুর দুধ দোয়ানোটা দেখিনি, এই ফার্স্ট টাইমই একেবারে সামনে থেকে দেখছি। তাছাড়াও আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগে কিন্তু দেখতে, তাছাড়া সামনে যেতে অনেক বেশি ভয় লাগে আমার। তো যাই হোক, এখানে দুধ দোয়ানো পুরোপুরি হয়ে গেলে সেমাই রান্নার জন্য যতটুকু দুধের প্রয়োজন হবে ততটুকু দুধ রেখে বাকিটা আবার আমরা এভাবে জাল করে খেয়ে নিব। তো দেখেন কি সুন্দরভাবে কিন্তু দুধগুলা দোয়ানো হচ্ছে। আর খাঁটি দুধ মানে এটার স্মেলই অন্যরকম। তাছাড়া দোয়ানোর সময় মানে দুধটা কাঁচা থাকতে অনেক বেশি গাঢ় থাকে, আর জাল দিলে তো কোনো কথাই নেই, অনেক বেশি গাঢ় হয়ে যায়। তো এখন হচ্ছে দুধটাকে ভালো মতো ছেঁকে একটি পাতিলের মধ্যে নিয়ে নিলাম। এইখানে হচ্ছে সেমাই রান্নার জন্য যতটুকু দুধের প্রয়োজন ততটুকু দুধই আমি নিয়েছি। যেহেতু লাচ্চা সেমাইটা কিন্তু একটু ডুবো দুধের মধ্যেই রান্না করা হয়, তো এই জন্য আমি কড়ার মধ্যে আগে একটু দুধ দিয়ে দিয়েছিলাম। এরপরে আবার একবার ইনস্ট্যান্ট খাঁটি দুধটার সাথে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তেজপাতা, এলাচি এবং দারচিনি দিয়ে দিলাম। এখন দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ এবং দিব হচ্ছে স্বাদ মতো যার যা পরিমাণ মতো চিনি। মিষ্টিটা হচ্ছে যে যেরকম খেতে পারেন আর কি, যে যেরকম খান ওই অনুযায়ী দিবেন। এটা যার যার টেস্টের উপরে নির্ভর করে। তো যাই হোক, এখন হচ্ছে দুধটাকে ভালো মতো জাল করে নিতে হবে, যে পর্যন্ত নাকি দুধটা একটু হালকা ঘন ঘন না হবে আর কি। এই সময় কিন্তু অনেকে কিশমিশ কাজু বাদাম দিয়ে দিতে পারেন। আমি ওইখানে কিশমিশ দিয়েছি, যেটার ক্লিপটা নিতে আমার মিস্টেক হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে দুধটাকে আমি অল্প অল্প করে সেই বোলের মধ্যে সেমাইগুলা যে রেখেছিলাম তার উপরে দুধটা অল্প অল্প করে দিয়ে দিব। লাস্ট পর্যায়ে হচ্ছে একেবারে পুরোপুরি ঢেলে পুরোটা সেমাইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ সময় রেস্টে রাখলে কিন্তু সেমাই রান্নাটা কমপ্লিট। তো এখন চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে ঘন্টাখানেকের মতো রেখে এরপর খেয়ে দেখতে পারেন। আমরা হচ্ছে রান্নার কিছুক্ষণ পরেই হালকা হালকা গরম থাকা অবস্থায় খেয়েছি। অনেক বেশি মজাদার হয়েছিল, একেবারে পারফেক্ট হয়েছিল। চাইলে আপনারাও ঘরে এভাবে খুব সহজে রান্না করে খেতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই।